আখেরি চাহার সম্বা এটি ফার্সি শব্দ, যার অর্থ হলো শেষ বুধবার। আখেরি মানে শেষ, আর চাহার সম্বা মানে বুধবার। আখেরি চাহার সম্বা বা শেষ বুধবার বলতে বোঝানো হয় হিজরি বর্ষের সফর মাসের শেষ বুধবারকে। আখেরি চাহার সম্বাকে আমাদের দেশের অনেকেই ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে বিশেষ গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ দিন মনে করে থাকেন এবং এদিন উপলক্ষে অনেকগুলো করণীয় বর্জনীয় কথা বলা হয়ে থাকে। এদিন উপলক্ষে সরকারি ঐচ্ছিক ছুটি থাকে এবং বিভিন্ন গণমাধ্যম এদিন উপলক্ষে বিশেষ রিপোর্ট প্রকাশ করে থাকে। মূলত আখেরি চাহার সম্বা বা সফর মাসের শেষ বুধবারকে যে কারণে তাৎপর্যপূর্ণ দিন মনে করেন অনেকে, সেটি হলো যে আমরা সকলে জানি এবং সর্বজন স্বীকৃত বিদিত যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার আগে বেশ কিছুদিন থেকে অসুস্থ ছিলেন। আর সেই অসুস্থতা থেকে তিনি সফর মাসের শেষের দিকে এসে একদিন কিছুটা আরোগ্য লাভ করেছিলেন। এরপরে আবার তিনি অসুস্থ হয়ে যান, যার পর আর তিনি সুস্থতা লাভ করেননি, এরপর তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে সফর মাসের শেষের দিকে তিনি সুস্থতা লাভ করেছেন একদিন এসে, সে বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই এবং বিষয়টি সুবিদিত এবং সুপ্রমাণিত। সেই দিন, যে দিনে তিনি সুস্থতা লাভ করেছিলেন, সেটি কোন দিন ছিল সে বিষয়ে অনেকে দাবি করে থাকেন সেটি বুধবার ছিল এবং সেজন্য এই দিন উপলক্ষে আমাদের আনন্দ প্রকাশ করা উচিত, বিশেষ নামাজ পড়া উচিত, সদকা করা উচিত বা ভালো কাজ করা উচিত, যেমনটি সাহাবায়ে কেরাম করেছেন বলে তারা দাবি করে থাকেন। মূলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর মাসের শেষের দিকে এসে সুস্থতা লাভ করেছেন, এটি সত্য হলেও সে দিনটি কি বার ছিল এরকম কোনো সুনির্দিষ্ট বারের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত বা সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত কোনো হাদিস থেকে আমরা জানতে পারি না। অর্থাৎ বুধবারের এই দিনটিতেই তিনি সুস্থতা লাভ করেছেন, এই বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং মন গড়া এবং অপ্রমাণিত একটি বিষয়। দ্বিতীয় কথা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরোগ্য লাভের দিনটিকে সাহাবায়ে কেরাম বিশেষভাবে উদযাপন করেছেন, এই বিষয়টি সম্পূর্ণ অসত্য। এ বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বা হাদিস গ্রন্থগুলোতে কোনো প্রকার বিশুদ্ধ বর্ণনা পাওয়া যায় না। এর পাশাপাশি এই দিনটিকে কেন্দ্র করে একজন মুসলিম হিসাবে আমাদের বিশেষ কোনো আনন্দ উদযাপন করতে হবে, আমাদের বিশেষ কোনো আমল করতে হবে, এগুলো কোনো গ্রহণযোগ্য ভিত্তি দ্বারা প্রমাণিত নয়। এ সম্পর্কে তাযকিরাতুল আওরাদ নামক একটি কিতাব এবং আমাদের দেশের মুকসুদুল মুমিনিন, ভারতচন্দ্রের খুতবা বা এই জাতীয় যে সমস্ত বইগুলো অথেন্টিক নয়, সে সমস্ত বই পুস্তকে কোনো প্রকার গ্রহণযোগ্য তথ্য ছাড়াই এ ধরনের অনেক আমলের কথা বলা হয়েছে। তার মধ্যে থেকে একটি আমল হলো যে আখেরি চাহার সম্বা বা সফর মাসের শেষ বুধবার সকালে সূর্য উদয়ের কিছুক্ষণ পর 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ করা হয়েছে এবং সেই নামাজের প্রথম রাকাতে সূরা ইখলাস 11 বার, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস 11 বার এবং নামাজ শেষে 70 বার বিশেষ দুরূদ এবং দোয়া পাঠ করার কথা বলা হয়েছে। এরকম আরও অনেকগুলো আমলের কথা আমরা আখেরি চাহার সম্বা উপলক্ষে শুনে থাকি। মূলত এগুলোর কোনো গ্রহণযোগ্য ভিত্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস থেকে পাওয়া যায় না। সুতরাং প্রথম কথা হলো যে সফর মাসের শেষ বুধবার তিনি আরোগ্য লাভ করেছেন, সেটি প্রমাণিত নয়। দ্বিতীয় কথা হলো যে সেদিনটি যদি প্রমাণিত হয় ও ধরেও নেওয়া হয়, সেদিন উপলক্ষে বিশেষ কোনো কর্মসূচি, বিশেষ কোনো আমলের কথা কোরআন হাদিসে আমাদেরকে বলা হয়নি। আর ইসলাম মানেই হলো কোরআন এবং হাদিসকে অনুসরণ করা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা, সাহাবায়ে কেরাম এবং তাবেঈদেরকে অনুসরণ করা, মন গড়া কোনো কিছু করা, এটা ইসলাম নয়, বরং এটি বিদআত, যা পরিত্যাজ্য। সফর মাসের শেষ বুধবার এই দিন একটা উৎসব জাঁকজমকের সাথে অনেক জায়গায় পালন করা হয়। 12 চাঁদের ফজিলতের মধ্যে আছে সকল মুসলমানের জন্য এই দিবসে ওযু গোসল করত, ইবাদত বন্দেগী করা উচিত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করত, সাওয়াব রাসানি করা কর্তব্য। এটা কোথায় পাইছে, কেন পাইছে, কেন করবে, এটার কোনো রেফারেন্স সেখানে নাই। যিনি 12 চাঁদের ফজিলত লিখেছেন উনি ফতোয়া দিয়ে দিয়েছেন, উনি শরীয়ত আবিষ্কার করে দিয়েছেন। এইটাকে আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এই রেফারেন্সটা উল্লেখ করে তিনি হাদিসের নামে জালিয়াতি কিতাবের 395 পৃষ্ঠায় বলছেন, হাদিস তো দূরের কথা, কোনো ইতিহাস বা জীবনে গ্রন্থেও আমি এই ঘটনার কোনো উল্লেখ পাইনি। তো যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম এরকম আখেরি সাহার সোমবার কোনো ইবাদত নির্ধারণ করেন নাই। সুতরাং সেদিন কোনো ইবাদত বানিয়ে ফজিলত মনে করে করা এটা বেদাত। আর আরেকটা হলো তারা মনে করে, যারা করেন তারা বলেন যে এই দিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে গেছেন শেষ বুধবারে। তো এখন কথা হলো যদি সঠিকও হয় তিনি বুধবারে অসুস্থ হয়েছেন, তো সাহাবায়ে কেরাম কি বুধবারে কোনো কিছু করতেন কিনা এটা দেখতে হবে। যদি সাহাবায়ে কেরাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে তারা বুধবারের দিন এরকম আখেরি সাহার সোমবার পালন করতেন, তাহলে আমরাও করবো, অসুবিধা নেই, এটা সুন্নত। কিন্তু কথা হলো এই নামটা হলো ফার্সি, আখেরি সাহার সোমবার, এটার আরবি কি? যদি সাহাবায়ে কেরাম করতেন তাহলে আরবি নাম আসতো, আরবি হাদিসে কিছু না কিছু আসতো। এবার আসলো আখেরি চাহার সোমবার।
চার সোমবার মানে হলো বুধবার, ওয়েডনেসডে, শেষ বুধবার। আমাদের দেশে সফর মাসের শেষ বুধবার কি হিসেবে প্রসিদ্ধ? এটা হলো বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষবার সুস্থ হয়েছিলেন, শেষবার সুস্থ হয়েছিলেন, অর্থাৎ তিনি অসুস্থ হওয়ার পরে সফর মাসের শেষ বুধবারে উনি একটু সুস্থ হন, গোসল করেন, এরপরে আবার অসুস্থ হন, আর সুস্থ হননি। কাজেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সুস্থতা দিবস হিসেবে এটা উদযাপন করা, ইবাদত বন্দেগী করলে অমুক তমুক তমুক ইত্যাদি 12 চাঁদের ফজিলত, মাকসুদুল মোমেনিন বা এই জাতীয় বইয়ে আপনারা পাবেন। মজার কথা হলে এ পুরোটাই বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যা। এ ব্যাপারে হাদিস শরীফে কিছুই পাওয়া যায় না। একজন প্রশ্ন করেছে সৌদি আরবের উচ্চ ওলামা পরিষদকে যে সফর মাসের শেষ বুধবার দেখা যাচ্ছে যে অনেক মানুষ মনে করে যে এই দিন কিছু নফল ইবাদতে কাটানো উচিত, তারা বিশেষ স্পেশাল সালাত পড়ে। কীভাবে? প্রত্যেক রাকাতে দেখা যায় সূরা ফাতিহা, সূরা কাউসার 17 বার, সূরা ইখলাস 50 বার এবং কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস একবার করে এভাবে প্রত্যেক রাকাতে পড়ে সালাম ফেরানো হয়। তারপরে সালাম ফেরানোর সময় সে বলবে আল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। তো এটা জিজ্ঞেস করা হয়েছিল যে এইভাবে যে স্পেশাল কিছু ইবাদত সফর মাসের শেষ বুধবার, এটাই সম্ভবত আখের চাহার সম্ভব না, এটা করা হয়, এটার ব্যাপারে আসলে আপনাদের বক্তব্য? সৌদি আরবের লেজনাত দায়েমা অর্থাৎ স্থায়ী ফতোয়া কমিটি, সেখানে অনেক বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম ছিলেন, তারা বললেন এই যে বিশেষ পদ্ধতিতে সালাতের কথা বলা হচ্ছে, আমরা এর কোনো দলিল শরিয়াতে পাই না, কিতাবুল্লাহর মধ্যেও না, সুন্নাহর মধ্যেও না, এবং সালাফের কোনো একজন মুহাক্কিক আলেম থেকে এটা সাব্যস্ত হয় নাই। অতএব এই ধরনের আমল করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এইরকম বিরাটি ধারণা আছে যে এই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় শেষ গোসল করেছিলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ অবস্থায় মৃত্যুর আগেই গোসল করে থাকেন আর সেটা যদি বুধবার হয়ে থাকে, তো আপনাকে আমাকে গোসল করতে হবে নাকি? সাহাবীরা করেছেন নাকি? জি। বলছেন প্রশ্নকারী যে এইটাতে আমাদের এখানকার মানুষরা হুজুরদের দিয়ে দোয়া পড়িয়ে পানি ভিজিয়ে রেখে সেই পানি দিয়ে গোসল করে, এইটা নাকি করতে হয়, আসলে কি এটা ঠিক? এসব বিদআত। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেউ করেননি, তাবেঈনরা করেননি, আবু হানিফা, শাফি, মালিক, আহমেদ করেননি। এই নামটাই চাহার সাম্বা বুধবারকে বলে। চাহার মানে চার, আর সাম্বা মানে হচ্ছে ওই যে সাম্বা, এক সাম্বা করে এই শনি, রবি, সোম, এগুলি গণনা ফার্সি ভাষায় রয়েছে। তো এই আসলে এই ধর্ম এসছে পারস্য দেশ থেকে, ইরান থেকে দেশ গেছে, পার্সিয়ানদের কাছ থেকে এই ধর্ম গেছে। সুতরাং এই ধর্মের সম্পর্ক মদিনার সাথে, মক্কার সাথে, হারমানি শরীফের সাথে নেই। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন।